ইরান ও আমেরিকা ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীর নাম এখন সকলের মুখে মুখে। শুধুমাত্র পণ্য পরিবহন নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ এই প্রণালী। চলুন জেনে নেওয়া যাক প্রণালীটির গুরুত্ব ও ইতিহাস। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা এই প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২৪ মাইল চওড়া। তবে সংকীর্ণ এই পথ দিয়েই বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। অর্থাৎ প্রতি মাসে প্রায় ৩,০০০ জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করে। এছাড়া বিশ্বের খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় সার সরবরাহের প্রধান পথও এটি। হরমুজ প্রণালী ব্যবহার করে মূলত সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইরান তাদের তেল ও গ্যাস রপ্তানি করে। এই রপ্তানির প্রায় ৪/৫ আসে এশিয়ায়, বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। ভূ রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি হরমুজ প্রণালীর এক বিস্ময়কর ভূতাত্ত্বিক ইতিহাস রয়েছে। ইতিহাসবিদদের মতে প্রায় ৩,৫০,০০,০০০ বছর আগে হরমুজ প্রণালীর দক্ষিণে ছিল আরব্য প্লেট এবং উত্তরে উত্তরেশীয় প্লেট। এই দুই বিশাল ভূখণ্ডের মাঝখানে ছিল প্রাচীন টেথিস মহাসাগর। আরব্য প্লেটটি ক্রমাগত উত্তর দিকে অগ্রসর হয়ে ইউরেশীয় পাতের নিচে ঢুকে যেতে শুরু করে। এই ধাক্কার ফলে দুই প্লেটের মাঝখানের ভূভাগ কুঁচকে গিয়ে তৈরি হয় আজকের ইরানের দীর্ঘ জাগ্রস পর্বতমালা। আরব্য প্লেট ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষের আগে লাখ লাখ বছর ধরে সমুদ্রপৃষ্ঠের ঠিক নিচে অবস্থান করছিল। এই দীর্ঘ সময়ে সেখানে প্রচুর পরিমাণে জৈব পদার্থ জমা হয়, যা কালক্রমে তেল ও গ্যাসে রূপান্তরিত হয়। পরবর্তী সময়ে মহাদেশীয় সংঘর্ষের ফলে সৃষ্ট পাথরের ভাঁজে এই তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার আটকা পড়ে যায়, যা আজকের ইরান, ইরাক ও কুয়েতের জ্বালানি সম্পদের মূল উৎস। ভূতাত্ত্বিক গবেষণা বলছে মুসান্দাম উপদ্বীপটি এখনও উত্তর দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ আরব্য প্লেটটি এখনও ইউরেশীয় প্লেটকে ধাক্কা দিচ্ছে। ইতিহাসবিদ অধ্যাপক সেয়ারলের মতে এর ফলে হরমুজ প্রণালী ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি পুরোপুরি বন্ধ হতে আরও অন্তত ১ কোটি বছর সময় লাগবে। ততদিন পর্যন্ত হরমুজ প্রণালী কেবল একটি ভূতাত্ত্বিক বিষয় হিসেবেই নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার এক অপরিহার্য চাবিকাঠি হিসেবে টিকে থাকবে।